জলের তোড়ে পৃথিবী এবার মাঝখান বরাবর হবে দুটুকরো। এইভাবে মানুষের নিঃশ্বাস আটকে আসবে। এই লোকটা যা বলে দিলেন সেটাই অক্ষরে অক্ষরে ফলে গেলে বিপদ। 48 ঘন্টা পরেই সব কিছু শেষ। কোন কোন জায়গার ফ্লাইট বুকিং বাতিল করা হচ্ছে? এ কেমন প্রাকৃতিক দুর্যোগ? সমুদ্রের নিচে প্লেটে বড় ফাটল দেখা দেওয়া শুরু হয়ে গেছে। এই ভিডিওর একটা কথাও মিস করবেন না। কত বড় বিপদ যে পর পর ফ্লাইট বুকিং বাতিল হয়ে যাচ্ছে। জাপানের এই মানুষটাই বুকে ধরাচ্ছে ভয়। রিও তাতসুকি। সাধে কি জাপানি বাবা ভাঙা বলা হয়? মহা সুনামি নাকি ভূমিকম্প? বড় রিস্কে জাপান, কিন্তু কলকাতা মুম্বাই শুরুটা কি তাহলে জাপানের মাটি থেকেই? রিও তাতসুকির ভবিষ্যৎবাণী নিয়ে চারিদিকে চলছে তোলপাড়। রিও তাতসুকির গণনায় বিপদ দেখছে মানুষ, কারণ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে পৃথিবীতে এমন কিছু ঘটবে যা অনেক কিছুকে ওলট পালট করে দিতে পারে। শুধুই কি তাই, একেবারে দিনক্ষণ ধরে বলে দিয়েছেন 5ই জুলাই একটা বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটবে, যার অভিঘাত ভয়াবহ। জাপানি বাবা ভাঙা রিও তাতসুকির এই ভবিষ্যৎবাণী নিয়েই মানুষ উদ্বিগ্ন। প্যালপিটেশন বাড়ছে। অনেকেই মনে করছেন সত্যি সত্যি বড় বিপর্যয় চলে এলে কি হবে। জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর সময়টায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাপানে ফ্লাইট বুকিং কমেছে। সূত্রের খবর, হংকং থেকে ফ্লাইট বুকিং 83% কমেছে। রিওর ভবিষ্যৎবাণীতে মানুষ ঘরবন্দি হয়ে থাকতে চাইছে ভয়ে। তাই তো হংকং এয়ারলাইন্স জুলাই এবং আগস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা এবং কুমামোটোর মতো শহরগুলোতে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভয়। এই রুটে বুকিং কমেছে দেখার মতো। গত বছরের তুলনায় এবার ফ্লাইট বুকিং 50% কমে গেছে। চিন্তাটা বেশি কারণ জাপানে মাঝে মধ্যেই ভয়াবহ ভূমিকম্প হয়। কিন্তু রিওর ভবিষ্যৎবাণীতে এত ভয় পাওয়ার কারণটা কি, সেটাও তো জেনে রাখা দরকার। কারণ তথ্য বলছে 1999 সালে রিও তাতসুকি কোভিড-19 মহামারীর ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটাও তো বাস্তবে অক্ষরে অক্ষরে ফলে গেছে। আর সেখানেই ভয়, কারণ এবার রিও বলেছেন 5ই জুলাই ফিলিপাইন এবং জাপানের মধ্যে সমুদ্রের নিচে একটা প্লেটে বড় ফাটল দেখা দিতে পারে। তার ফলে শক্তিশালী একটা ভূমিকম্প হতে পারে, আসতে পারে মহা সুনামিও। রিও নাকি এটাও বলেছেন যে ওই সুনামিতে এত উঁচু বড় ভয়ানক ঢেউ তৈরি হবে যা আগে কখনো ঘটেনি। মনে করা হচ্ছে এই ভবিষ্যৎবাণী ফলে গেলে 2011 সালে সুনামির ঢেউয়ের চেয়েও বেশি বিপজ্জনক হবে এবারের সুনামি। ফলে আগের থেকে প্যানিক না করে এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ভালো কাটুক 5ই জুলাই, বাকি উত্তর দেবে সময়।